আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটি মেইনলি ডিগ্রি প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য মেক করা, কিন্তু তোমরা সবাই এই ক্লাসটি করতে পারো। কারণ তোমাদের সবারই একটা কমন প্রশ্ন, মানে প্রায় সময় তোমরা এই প্রশ্নটা করে থাকো যে স্যার, খ এবং গ বিভাগের প্রশ্ন কত পৃষ্ঠা করে লেখা উচিত বা কত পৃষ্ঠা লিখলে আসলে আমরা ভালো মার্কস পাবো। তো আজকের ক্লাসে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে আলোচনা করব যে কিভাবে লিখলে বা কোন প্যাটার্নে লিখলে তুমি ভালো মার্কস পাবা। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই পুরো মনোযোগ দিয়ে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। আশা করছি অবশ্যই কিছু না কিছু আজকের ক্লাসের মাধ্যমে তোমরা শিখতে পারবে। দেখো, আমরা সরাসরি বোর্ড কোশ্চেনে চলে যাব, মানে বোর্ড একটা খাতা দেখব, খাতা থেকে একটা কম্পারিজনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখো যে কত পৃষ্ঠা একটা প্রশ্নে ভালো মার্কস পাওয়ার জন্য লেখা উচিত। ওকে, একটু মনোযোগ দিবা। এটা হচ্ছে অনার্স সেকেন্ডারি একটা খাতা, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বলো অনার্স বলো সব কিছুর ধরনের লেখার যে প্যাটার্ন বা সিস্টেম সেটা একই। হ্যাঁ, এই স্টুডেন্টটা খ বিভাগের একটা প্রশ্ন লিখেছে 6 নাম্বারে। এখানে মার্কস থাকে কত? 4 মার্কস থাকে। ঠিক আছে, 5টা কোশ্চেনে 20 মার্ক, তাহলে একটা কোশ্চেনে কত থাকে? 4 মার্ক থাকে। তো এই 4 মার্কের প্রশ্নের উত্তর সে লিখে টিচার তাকে মার্কস দিয়েছে 3। কতটুকু লিখেছে ভালো করে দেখো, তার লেখার ধরনটা দেখো। লেখার হাতের লেখা কিন্তু যথেষ্ট খারাপ, মানে অনার্সের স্টুডেন্ট হিসেবে যথেষ্টই খারাপ আমি বলবো। ঠিক আছে, এরকম হাতের লেখাটা হওয়া উচিত না। এটা 1 পৃষ্ঠা ধরে নাও, 2 পৃষ্ঠা, আর এটা দিয়ে ধরে নাও 2 পৃষ্ঠা। মানে এখানে তো পুরো 2 পৃষ্ঠা না, এইটুকু এইটুকু 1 পৃষ্ঠা, আর এইটা 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা। আর একটা বিষয় খেয়াল করো, সে কিন্তু ভিতরে তেমন কোনো পয়েন্ট লেখেনি, ভূমিকা লিখছে, ভূমিকা লিখে একটু মানে গ্যাপও দেয় নাই, মানে কোনো কিছু সিস্টেম ছাড়া। কিন্তু উত্তরটা কিন্তু প্রশ্নের সাথে একেবারে প্রাসঙ্গিক, মানে প্রশ্ন যেটা চেয়েছে এই স্টুডেন্ট ঠিক ওইভাবেই অ্যান্সারটা করার চেষ্টা করেছে, এবং যথেষ্ট তথ্যবহুল, প্রশ্নের মধ্যে যথেষ্ট তথ্য আছে। তো কত দিয়েছে? 3 দিয়েছে। আমরা আরও একটা খাতা লক্ষ্য করি, আরও একটা স্টুডেন্টের, এই স্টুডেন্টকেও 6 নাম্বার প্রশ্নে 3 দেওয়া হয়েছে, একই প্রশ্ন। কিন্তু এই স্টুডেন্টের লেখার ফরম্যাটটা দেখেছো? ভূমিকা লিখছে, মাঝখানে গ্যাপ দিছে, তারপরে পয়েন্ট দিছে মাঝখানে। হ্যাঁ, এই স্টুডেন্টটাও 2 পৃষ্ঠা লিখেছে, কিন্তু ওই স্টুডেন্ট থেকে কিন্তু মানে 1000 টাইম বেটার আমি বলবো। হাতের লেখা কত পরিষ্কার, কত সুন্দরভাবে সে গোছানোভাবে লেখার চেষ্টা করেছে। এই স্টুডেন্টের মার্জিন দেখেছ? কোনো কিছু নিয়ম মানে নাই, মানে যা ভাব মানে গুরুত্বহীনতার সাথে পরীক্ষা দিয়েছে, অথচ কত সুন্দর করে মার্জিন দিয়েছে, প্রশ্নটার অ্যান্সার করার সে চেষ্টা করেছে। তারপরেও টিচার তাকে 3 দিয়েছে। কারণ কি? কারণ একটাই, যে প্রশ্নের উত্তরটা এখানে মূল ফ্যাক্টর। প্রশ্নে কি চেয়েছে একটা স্টুডেন্ট, সেটা কতটুকু মানে কত সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে, সেটা কিন্তু ফ্যাক্টর। এই যে তোমরা বারবার প্রশ্ন করো, স্যার খ বিভাগের প্রশ্ন কয় পৃষ্ঠা লিখবো, কয় পৃষ্ঠা লিখবো, মানে কয় পৃষ্ঠা লিখলে ভালো পাবো, হাতের লেখা সুন্দর না হলে মার্কস পাবো কিনা। তো প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে আসলে হাতের লেখা কত পৃষ্ঠা তুমি লিখছো এটা কোনো ফ্যাক্টই করে না। ফ্যাক্ট করে যে তুমি ওই উত্তরটা কত নিখুঁতভাবে, কত সুন্দরভাবে তুলে ধরতে পারছো। হ্যাঁ, অনেকেই তোমরা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারো যে না, মানে অনেক ভালো লেখেও তোমাকে মার্কস দেয় না। হ্যাঁ, আমি এটা স্বীকার করছি, কিছু কিছু জায়গায় এরকমটা ঘটে, টিচার ঠিকভাবে খাতাটাকে যাচাই করে না। এটা আসলে ইউরোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক বড় একটা প্রবলেম। তো এটা নিয়ে স্টুডেন্টরা আন্দোলন করে আসছে যে খাতা দেখে একটা স্বচ্ছতা, একটা মানদণ্ড সেট করতে হবে। এটা আমরাও চাই। হ্যাঁ, যাতে করে ভালো স্টুডেন্টরা, যারা ভালো সত্যিকার অর্থে ভালো পরীক্ষা দেয়, তাদের যেন ওই যে ভুতুরে কাণ্ড না ঘটে। A+ পাওয়ার মতো পরীক্ষা দিয়ে এসেছে, চলে আসছে ডি গ্রেড। হ্যাঁ, আবার দেখা যায় যে একদম নিশ্চিত ফেল, মানে ফেল করার মতো পরীক্ষা দিয়ে এসছে, ওর ওই সাবজেক্টে বি গ্রেড চলে আসছে। এটা ভুতুরে নয়? মানে খাতা না দেখেই মার্কস দিয়ে দেয় আইডিয়া করে, এইটুকু লেখছে, এইটুকু লেখছে, ঠিক আছে আমি 4-এর মধ্যে 3 দিয়ে দিলাম। এটা হয়, তবে এটা বন্ধ করা উচিত। একটা স্টুডেন্টের মেধা যতটুকু, যতটুকু সে লিখেছে ওইটুকু মার্কস পাওয়া তার অধিকার। এই অধিকারটুকু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে মানে দেওয়া উচিত। ঠিক আছে, তো যাই হোক, আমরা খ বিভাগের প্রশ্ন দেখলাম, এবার আসি গ বিভাগে। আচ্ছা, এই স্টুডেন্টের খাতায় দেখি, যেহেতু লেখা স্পষ্ট আমরা বুঝতে পারছি, গ বিভাগটাই দেখি। এই স্টুডেন্ট গ বিভাগ শুরুতেই অবশ্য লিখেছে, এই যে গ বিভাগ, না না এটা 5, 2, 3, 4, ওকে, শেষের দিকে দেখি তাহলে। একটা করে প্রশ্ন কত পৃষ্ঠা লিখেছে দেখো। হ্যাঁ, 12 নাম্বার, এই যে একটা গ বিভাগের প্রশ্ন। গ বিভাগের একটা প্রশ্নে তো কত থাকে বলো তো? 10 থাকে। কত থাকে? 10। 10-এর মধ্যে একটা স্টুডেন্টকে 5 দিছে একটা প্রশ্নে। দেখো কত বড় লিখছে, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, তারপরে 2 পৃষ্ঠা লিখছে। হ্যাঁ, এটা যথেষ্ট কম হয়েছে, এবং মানে কি বলবো, গ বিভাগের একটা প্রশ্ন, শোনো, একটা প্রশ্নের উত্তর কত বড় হবে এইটা ওইভাবে বলা সম্ভব নয়, প্রশ্নের উপর ডিপেন্ড করে। কোনো প্রশ্নের উত্তর তুমি চাইলেও 2 পৃষ্ঠার বেশি লিখতে পারবে না। তবে যেসব সাবজেক্ট থিওরিক্যাল সাবজেক্ট, সেগুলোতে গ বিভাগের একটা প্রশ্ন মিনিমাম তোমাকে 3 থেকে 4 পৃষ্ঠা করে লিখতে হবে, মিনিমাম।
হ্যাঁ, তোমাকে ওই প্রশ্নটা যত বেশি তুমি তথ্যবহুলভাবে উপস্থাপন করতে পারবা তত বেশি তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি। কি বললাম বলো তো? গবিভাগের একটা প্রশ্ন মিনিমাম তোমাকে 3 থেকে 4 পৃষ্ঠা করে লেখা উচিত। হ্যাঁ, মানে 10টা মার্কস তো তোমাকে এমনি এমনি দিবে না, এটা তো কোনো ম্যাথ না যে তুমি এক এক পৃষ্ঠা করলে ম্যাথটা মিলাই দিলে হয়ে গেল, তো মার্কস পেয়ে গেলা। ম্যাথে কিন্তু মার্কস পাওয়া অনেক সহজ, থিওরিতে মার্কস পাওয়া অনেক কঠিন। তোমাকে অনেক তথ্য এখানে তুলে ধরতে হবে, প্রশ্নের সাথে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কিছু তুলে ধরা যাবে না। তোমরা আবার সৃজনশীল যুগের স্টুডেন্ট তো, মানে সব জায়গায় শুধু ক্রিয়েটিভিটি দেখাতে চাও। আমি এরকম দেখেছি, প্রশ্নে একটা চেয়েছে, ওর মনের মাধুরী মিশিয়ে ও নিজে নিজে পয়েন্ট তৈরি করেছে। ওই যে আমরা বলি যে যত বেশি পয়েন্ট লিখবো তত বেশি মার্কস পাবো, তো নিজের ইচ্ছে মতো পয়েন্ট লিখছে। নিজের ইচ্ছে মতো পয়েন্ট করা যাবে না। হ্যাঁ, পয়েন্টের একটা যৌক্তিকতা থাকতে হবে প্রশ্নের সাথে। ঠিক আছে, তাহলে গ বিভাগের প্রশ্ন মিনিমাম 3 থেকে 4 পৃষ্ঠা, আর মানে খ বিভাগের প্রশ্ন 2 পৃষ্ঠা তো লিখতে হবে মাস্ট, 2 থেকে 3 পৃষ্ঠা তোমাকে লিখতেই হবে। কিছু কিছু প্রশ্ন আছে গ বিভাগের প্রশ্ন 7 থেকে 8 পৃষ্ঠাও তোমাকে লেখা লাগতে পারে, ওই প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তাহলে মোট কথা মানে আমি যদি সংক্ষেপে পুরো ক্লাসের আজকে সামারি করে দেই যে খ এবং গ বিভাগের প্রশ্ন কতটুকু লেখা উচিত, আমি এটুকুই বলবো যে প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ উত্তর যতটুকু হয় ঠিক ততটুকু তোমার লেখা উচিত। ওই কত পৃষ্ঠা বা কতটুকু লিখতে হবে এইটা এখানে কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, দেখো এখন আসি যে কিভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে। বেশি নম্বর পাওয়ার শর্ত ওই একটাই, পরিষ্কার পরিচ্ছন্ন লেখা, খাতাটাকে যতটা সম্ভব ভালোভাবে টিচারের সামনে উপস্থাপন করা। একটা স্টুডেন্ট দেখো, এই স্টুডেন্টের মার্কস দেখো, ওই স্টুডেন্টের মার্কস দেখো, পুরো খাতা ওভারঅল দেখো, ওই স্টুডেন্টটা কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখেছে। এই স্টুডেন্টের খাতা দেখেছো, একবারে গুরুত্বহীন, তার সবই লিখেছে, এই স্টুডেন্ট সব প্রশ্নের উত্তর করেছে, তারপর মার্কস পেয়েছে মাত্র 40। অথচ এই স্টুডেন্টও সব প্রশ্নের উত্তর করেছে, লাস্টের দিকে বেশ কিছু প্রশ্নের দুইটা মনে প্রশ্নের উত্তর লেখেনি। হ্যাঁ, আমি তোমাদেরকে পুরো খাতাটা দেখালে বুঝতে পারবো। দেখো কতগুলো পৃষ্ঠা ফাঁকা, একটা লুজশিট নিয়ে এতগুলো পৃষ্ঠা ফাঁকা, আর একবার সব ভরাই ফেলছে ও। হ্যাঁ, ভরাই ফেলে ও মার্কস পাইছে কত, 40, আর ও পাইছে 54। আমার কথা তোমরা বুঝতে পারলে, ডিফারেন্সটা দেখতে পারলে? বোর্ড খাতা থেকে তোমাদেরকে সরাসরি দেখালাম। হ্যাঁ, তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাতের লেখা সুন্দর করার বিকল্প কিছু নাই। ওভারঅল তোমার খাতা একটা দুইটা প্রশ্নে তোমার মার্কস কম বেশি এটা ডিফাইন করে না। তোমার পুরো খাতাটা ওভারঅল তোমার টিচারের কাছে তোমার খাতাটা যেন একটা ভালো এক্সপ্রেশন তৈরি হয়। হ্যাঁ, ভালো এক্সপ্রেশন তৈরি হওয়ার জন্য কী কী করতে হবে? হাতের লেখা পরিষ্কার করতে হবে, সিরিয়ালি বাই লিখতে হবে, এক গ্রুপের প্রশ্ন এক গ্রুপ মানে বিভাগে ঢুকানো যাবে না, এটা তো করাই যাবে না। হ্যাঁ, তোমরা এটা করো। ঠিক আছে, ঠান্ডা মাথায়, মানে হজবরলও লেখা যাবে না, তুমি যতটুকু জানো ততটুকুই লিখো। একটা প্রশ্নের উত্তর তুমি মানে অনেক স্টুডেন্টরা করে দেখি গাইড জুড়ে বড় করার চেষ্টা করে যে না আমার এই প্রশ্নের উত্তর তুমি, তোমার কাছে জানা আছে 2 পৃষ্ঠা, তুমি সেটাকে যেভাবেই হোক ইনিয়ে বিনিয়ে লিখে সেটাকে তুমি 4 পৃষ্ঠা করার চেষ্টা করছো, এটা করা যাবে না। তুমি 2 পৃষ্ঠা জানো, 2 পৃষ্ঠায় তোমার কাছে সঠিক উত্তর মনে হচ্ছে, তুমি 2 পৃষ্ঠা লেখো, ওই 2 পৃষ্ঠাতে তুমি ভালো মার্কস পাবা। টিচারকে তোমার বিরক্ত করা যাবে না। ঠিক আছে, টিচার যদি তোমার খাতা দিকে একবার বিরক্ত হয় যে না কি লিখছে না লিখছে, তখন তোমাকে হাত আন্দাজে মার্কস দিয়ে দেয়, এমনিতে মার্কস দিয়ে দেয়, টিচারের খাতা দেখার আর ধৈর্য থাকে না। তো এটা করা যাবে না। তো ভালো মার্কস পেতে গেলে অবশ্যই তোমাকে প্রাসঙ্গিক লিখতে হবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা গ্রহণযোগ্যতা সহকারে টিচারের সামনে খাতাটাকে তোমাকে তুলে ধরতে হবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করছি আজকের ক্লাসটিতে তোমরা উপকৃত হয়েছো। আর তোমাদের প্রতি আমাদের একটা অধিকার আছে, এই যে আমরা নিয়মিতভাবে ভিডিও তোমাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন এডুকেশনাল ভিডিও মেক করি, আমাদের একটা অধিকার যে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, আমাদের ভিডিওগুলা তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে। আর তারপরও আমাদের ভিডিওগুলোর যদি তোমাদের কাছে খারাপ লাগে কিংবা কোনো জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, সেটা আমাদেরকে কমেন্ট করে একটু জানাও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। ঠিক আছে, আমরা কাজ করতে নতুন নতুন ভিডিও মেক করতে উৎসাহ পাই। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো। তোমরা সবাই অনেক ভালো করে পড়াশোনা করো। জাতীয় বিশ্ববিদ্যালয় মানেই খারাপ পড়াশোনা নয়, তুমি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবা, লাইফে অনেক দূর যেতে পারবা। ঠিক আছে, তো ডিগ্রি প্রথম বর্ষ সহ সকল ডিপার্টমেন্টের সকল ইয়ারে বিভিন্ন প্রাইভেট ব্যাচ এবং সাজেশন আমরা বরাবরই সারা বছর ধরে দিয়ে থাকি। তোমরা সেগুলো পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।